আসসালামু আলাইকুম। 2025 সালের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি তোমাদের বাংলা ক্লাসে। হাজির হয়ে গেলাম তোমাদের বাংলা পাঠ্য বইয়ের সবার আমি ছাত্র কবিতাটির অনুশীলনীর সমস্যার সমাধান নিয়ে। প্রথমে আমরা কবিতাটি একবার পড়ে নিব, তাহলে আমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে খুবই সহজ হবে। সবার আমি ছাত্র, লিখেছেন সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মোরে মধুর কথা বলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল ধিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সব কৌতূহলে নেই দ্বিধা লেশ মাত্র। অনুশীলনীর প্রথমে আছে কবিতার মূল ভাব জেনে নেই। কবিতার মূল ভাব হচ্ছে কবিতাটি কেন কবি গিয়েছেন, তার মূল কথা। প্রকৃতির কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। বিশাল আকাশের দিকে আমরা যখন তাকাই তখন তার কাছে শিক্ষা পাই উদারতার। তেমনিভাবে বায়ুর কাছে শিক্ষা পাই কর্মী হওয়ার। পাহাড়ের কাছে শিক্ষা পাই মনোমহান হওয়ার, খোলা মাঠের কাছে দিল খোলা হওয়ার। সূর্যের কাছে শিখি আপন তেজে দীপ্ত হতে, চাঁদের কাছে শিখি মধুরতা ও নম্রতা। সাগরের কাছে শিখি বিশাল অন্তরের অধিকারী হতে, আর নদীর কাছে শিখি দ্রুত বেগে ছুটতে। এমনিভাবে মাটি, পাথর, ঝর্ণা, প্রকৃতির কাছ থেকেও আমাদের অনেক শেখা আছে। তাই এ বিশাল পৃথিবী আমাদের শেখার ও জানার এক বিরাট পাঠশালা। দুই আছে নিচের শব্দগুলোর অর্থ জেনে নেই এবং বাক্যে প্রয়োগ করি। উদার অর্থ মহৎ বা দানশীল। উদার মনের মানুষকে সবাই ভালোবাসে। মনোমহান নীরব ও শ্রেষ্ঠ। পাহাড় ও আকাশ হওয়ার শিক্ষা দেয়। মনোমহান হওয়ার শিক্ষা দেয়। দিল খোলা অর্থ মুক্ত প্রাণ বা উদার হৃদয়। কাজী নজরুল ইসলাম ছিলেন দিল খোলা মানুষ। মন্ত্রণা পরামর্শ, যুক্তি, উপদেশ। মহান শিক্ষকের কাছে যে মন্ত্রণা লাভ করেছি তা আমার জীবনে সবচেয়ে বড় শিক্ষা। সহিষ্ণুতা দিয়ে সহিষ্ণুতা অর্থ সহ্য শক্তি, সহনশীলতা। সহিষ্ণুতা মহৎ গুণ। দীক্ষা কোনো বিদ্যায় বা কাজে কিংবা সংকল্প সাধনে বিশেষ উপদেশ লাভ। আমি শিক্ষকের কাছ থেকে দেশপ্রেমীর দীক্ষা গ্রহণ করেছি। তারপর হচ্ছে যুক্তবর্ণ। সহিষ্ণুতার যুক্তবর্ণ হচ্ছে মূর্ধন্য স যোগ মূর্ধন্য, মূর্ধন্য স যোগ মূর্ধন্য। এটা দিয়ে নতুন শব্দ হয় কৃষ্ণ, তৃষ্ণা। মন্ত্রণা যুক্তবর্ণ হচ্ছে ন যোগ ত যোগ রফলা। ন যোগ ত যোগ রফলা। তিনটা বর্ণের সমন্বয়ে একটা বর্ণ হচ্ছে যন্ত্রণা। তাহলে মন্ত্রণার যুক্তবর্ণ হচ্ছে ন ত র। এটা নতুন শব্দ হচ্ছে যন্ত্রণা এবং অন্ত্র। 4 কথাগুলো বুঝে নেই। হই যেন ভাই মনোমহান দ্বারা কি বোঝানো হয়েছে? পাহাড় আকারে বড় হলেও নিজেকে নিয়ে বড়াই করে না। কবি বলতে চান যে পাহাড় বড় হলেও শ্রেষ্ঠত্ব দাবি করে না। তেমনি মানুষও নানা গুণের অধিকারী হবে, কিন্তু আত্মপ্রচার বা অহংকার করবে না। দিল খোলা হই তাই রে। খোলা মাঠে আমরা যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারি, মনের আনন্দে ঘুরে বেড়াতে পারি। খোলা মাঠ প্রশস্ততার প্রতীক। এজন্য বলা হয়েছে খোলা মাঠ আমাদের মনের প্রসারতা বাড়ানোর শিক্ষা দেয়।
অন্তর হোক রত্ন আকর। এটা দ্বারা বোঝানো হয়েছে সাগরে মুক্তা বা প্রবাল পাওয়া যায়। এসব জিনিস খুব মূল্যবান। সাগর যেমন নানা রকম মণিমুক্তা ধারণ করে, তেমনি আমাদের অন্তর সুন্দর গুণাবলীতে পরিপূর্ণ থাকা উচিত। বিশ্বজোড়া পাঠশালা মোড়। এই বিশ্ব অনেক বড়, তার কাছ থেকে আমাদের শিক্ষার শেষ নেই। তাই পৃথিবীকে বলা হয় একটি বিশাল পাঠশালা। 5. প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলি ও লিখি। ক. আকাশ, বায়ু ও পাহাড় আমাদের কি শিক্ষা দেয়? খোলা মাঠ কি উপদেশ দেয়? আমি তোমাদেরকে প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিচ্ছি। আকাশ, বায়ু ও পাহাড় আমাদের কি শিক্ষা দেয়? আকাশ আমাদের উদার হতে শিক্ষা দেয়, বায়ু আমাদের কর্মী হওয়ার শিক্ষা দেয়, আর পাহাড় শেখায় তার মতো মন ও মহান হতে। খোলা মাঠ কি উপদেশ দেয়? খোলা মাঠ দিল খোলা হওয়ার উপদেশ দেয়। সূর্য ও চাঁদ আমাদের কি শেখায়? সূর্য আমাদের আপন তেজে জ্বলার শিক্ষা দেয়, আর চাঁদ হাসতে ও মধুর কথা বলতে শেখায়। মাটি কিভাবে আমাদের সহিষ্ণুতা শিক্ষা দেয়? মাটির উপর দিয়ে আমরা প্রতিনিয়ত চলাচল করি, মাটিকে কাটি আবার চাষ করি, বড় বড় ঘর, উঁচু উঁচু দালান বানাই, তবুও মাটি সব কিছু ধৈর্য ধরে সহ্য করে। এভাবেই মাটি আমাদের সহিষ্ণুতার শিক্ষা দেয়। বিশ্বজোড়া পাঠশালা মোড় এ কথাটির অর্থ কী? বিশ্বজোড়া পাঠশালা মোড় চরণটি দ্বারা কবি সমস্ত পৃথিবীটাকে শিক্ষার অন্যতম স্থান হিসেবে ইঙ্গিত করেছেন। কবি সবার আমি ছাত্র কবিতায় পৃথিবীকে এক বিশাল শিক্ষাক্ষেত্র হিসেবে উপস্থাপন করেছেন। কারণ পৃথিবীর প্রতিটি অনুষঙ্গ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আকাশ, বাতাস, ঝর্ণা, মাটি, চাঁদ, সূর্য ইত্যাদি থেকে প্রতিনিয়ত আমরা শিক্ষা গ্রহণ করি। পৃথিবীতে ছড়ানো শিক্ষার এই আধার দেখেই কবি পৃথিবী জুড়ে তার পাঠশালা বলে উক্ত ছড়নে উল্লেখ করেছেন। সাগর ও নদী আমাদের কি শেখায়? সাগর আমাদের বিশাল অন্তরের অধিকারী হতে শিক্ষা দেয়, আর নদী আমাদের দ্রুত বেগে ছুটতে শেখায়। 6. বিপরীত শব্দগুলো মিলিয়ে লিখি। উদারের বিপরীত শব্দ হচ্ছে নেভা। মৌন, অসহিষ্ণুতা। খোলা, কোমল। জলা, অনুদার। সহিষ্ণুতা, বন্ধ, কঠোর, মুখর। এখন আমাদেরকে কোনটা বিপরীত শব্দ সেটার সঙ্গে মিল করতে হবে। এই যে দেখো এখানে দেওয়া আছে, উদারের বিপরীত শব্দ হচ্ছে অনুদার, মৌন বিপরীত শব্দ মুখর, খোলা বিপরীত শব্দ বন্ধ, জলার বিপরীত শব্দ নেভা, সহিষ্ণুতার বিপরীত শব্দ অসহিষ্ণুতা, কঠোরের বিপরীত শব্দ কোমল। 7. একই অর্থ হয় এমন শব্দগুলো জেনে নিই। আকাশ, গগন, অম্বর, আসমান। বায়ু, বাতাস, হাওয়া, পবন, সমীরণ। এগুলো সবগুলা শব্দের একই অর্থ। পাহাড়, পর্বত, শৈল, গিরি। সূর্য, রবি, তপন, দিবাকর, প্রভাকর। চাঁদ, চন্দ্র, শশী, বিধু, ইন্দু, শশাঙ্ক। নদী, তটিনী, নির্ঝরিণী, প্রবাহিনী, স্রোতস্বিনী। মাটি, ভূমি, মৃত্তিকা। পৃথিবী, ধরণী, ধরা, ধরিত্রী, বসুন্ধরা। নিচে হচ্ছে কবি পরিচিতি, তোমরা পড়ে নিও। তো আজকে পর্যন্তই, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।